বাংলাদেশের অস্থায়ী রাজধানী মুজিবনগর। আজ আমরা সেখানে এসেছি। গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম মেহেরপুর সদর থেকে কিভাবে এই মুজিবনগর স্মৃতিসৌধে আসা যায়। আমরা এখানে এসে এখন মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। মেইন গেট থেকে বামের রাস্তা ধরে গেলে বেশ খানিকটা রাস্তা পার হওয়ার পর আছে মুজিবনগর মূল কমপ্লেক্স। এখানে আছে মুজিবনগর মূল কমপ্লেক্স, আরেকটি রয়েছে মুজিবনগর স্মৃতিসৌধ। আমরা আগে মূল কমপ্লেক্স দেখতেই যাচ্ছি। মুজিবনগর স্মৃতিসৌধের এই মূল কমপ্লেক্স প্রায় ৮০ একর জায়গা জুড়ে অবস্থিত। মূল কমপ্লেক্সের ডানে এবং বামে ৩টি ধাপে ৬ স্তর বিশিষ্ট দুটি গোলাপ বাগান আছে। আর এখানে আছে বঙ্গবন্ধু তোরণ, অডিটোরিয়াম, শেখ হাসিনা মঞ্চ, মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র, মসজিদ, ২৩টি কংক্রিটের ত্রিকোণ দেওয়ালের সমন্বয়ে উদীয়মান সূর্যের প্রতীককে প্রতীক করে মুজিবনগর স্মৃতিসৌধ। সবকিছুই আজ আমরা দেখব। তো মুজিবনগর এই মূল কমপ্লেক্সের সামনেই রয়েছে বিভিন্ন ভাস্কর্য। এই ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্মেলন, মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান, পাক বাহিনীর আত্মসমর্পণ, রাজাকার আল বদর আল শামস এর সহযোগিতায় যে বাঙালি নারী ও পুরুষের উপর পাক হানাদার বাহিনী নির্যাতন করেছিল সেসব চিত্রও রয়েছে এখানে। মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু হয় ১৯৮৭ সালে। তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ মুজিবনগরকে গুরুত্ব দিয়ে স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে ২৩ স্তরের স্মৃতিসৌধ গড়ে তোলেন। মুজিবনগর স্মৃতিসৌধ উদ্বোধন করা হয় তারই হাতে। স্মৃতিসৌধের নকশা স্থপতি তানভীর করিম। ১৯৯৬ সালে শেখ হাসিনা মুজিবনগর কমপ্লেক্স নির্মাণ কাজে হাত দেন। বিশাল এক এরিয়া নিয়ে এই মুজিবনগর কমপ্লেক্স গঠিত, যার কারণে আমরা বাইক নিয়ে চারপাশটা একটুখানি দেখছি। দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এখানে খুব সহজেই পরিবার নিয়ে আসা যায়। যেমন জানা যায় ইতিহাস, তেমনি এই ভাস্কর্যগুলো দেখলে মন এক নিমিষেই যেন ভারাক্রান্ত হয়ে যায়। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের পাশাপাশি এখানে রয়েছে বাংলাদেশের মানচিত্র। আমাদের মুক্তিযুদ্ধকালীন অবস্থার রূপকেটি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরকে ভাগ করে দেখানো হয়েছে মানচিত্রে। চারপাশটা ঘুরে এবার আমরা একটু ভিতরের দিকে যাব। এর আগে একবার গিয়েছিলাম, তবে আর একবার এই মূল যে কমপ্লেক্স এর ভিতরে যে বাংলাদেশের মানচিত্র দেখানো হয়েছে সেই জায়গাটা আরেকটি বার যাব। নদীমাতৃক বাংলাদেশ, বিভিন্ন দিকেই রয়েছে এই নদীগুলো। এই মানচিত্রে বাংলাদেশের পুরো চিত্রটাই তোলা হয়েছে। যেমন নদ নদী রয়েছে, তেমনি রয়েছে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর, গৃহস্থ বাড়ি, সবকিছুই রয়েছে এখানে। আর ডান পাশে এই জায়গাগুলোতে ঢাকা তৎকালীন সময়ে যুদ্ধের সময় কেমন ছিল তারই চিত্র ছিল। তবে এই ভাস্কর্যগুলো এখন আর নেই, এগুলো ভেঙে ফেলা হয়েছে।
মানচিত্রের উত্তর দিকটা উঁচু থেকে ক্রমান্বয়ে দক্ষিণ দিকটা ঢালু করা হয়েছে এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলসমূহকে দেখানো হয়েছে পানির ওপর ভাসমান। মুজিবনগর কমপ্লেক্সের মাস্টার প্ল্যান করেছেন স্থাপত্য অধিদপ্তর আর মানচিত্রের ডিজাইন বিআরটিসির। আমরা এখন মূল কমপ্লেক্স থেকে যাচ্ছি মুজিবনগর স্মৃতিসৌধ দেখতে। সামনে রয়েছে বিশাল আমবাগান, আর এই আমবাগানের মাঝখানে রয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। মুজিবনগর স্মৃতিসৌধের মূল নকশা স্থপতি তানভীর করিম। এটি বাংলাদেশের অন্যতম স্থাপত্য নিদর্শন। স্মৃতিসৌধ স্থাপনার মূল বৈশিষ্ট্য 160 ফুট ব্যাসের গোলাকার স্তম্ভের উপর মূল বেদিকে কেন্দ্র করে 20 ইঞ্চির 23টি দেয়াল। এখানে ক্রমান্বয়ে একটি দেয়াল থেকে আরেকটি দেয়াল উঁচু। 30 লক্ষ শহীদের স্মৃতি স্মরণীয় করে রাখার জন্য স্মৃতিসৌধের মেঝেতে 30 লাখ পাথর বসানো হয়েছে। স্মৃতিসৌধের মাধ্যমে দেখানো হয়েছে লাল মঞ্চ, 23টি স্তম্ভ, বুদ্ধিজীবীর খুলি, 30 লক্ষ শহীদ, রক্তের সাগর এবং ঐক্যবদ্ধ 7.5 কোটি জনতা। স্বাধীনতার রক্তাক্ত সূর্যের মাধ্যমে লাল মঞ্চকে তুলে ধরা হয়েছে। এই যে সামনে 23টি স্তম্ভ দাঁড়িয়ে আছে, এগুলো 1947 থেকে 71 পর্যন্ত স্বাধিকার আন্দোলন, শাসন নিপীড়ন সহ স্বাধীনতার প্রতীক। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স আমাদের মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস। চাইলে বিজয়ের মাস ডিসেম্বরেই সবাই মিলে ঘুরে আসতে পারেন এখান থেকে।